নমস্কার বন্ধুরা, আমি নিপা। আপনারা দেখছেন গডলি গ্রেস। আজ বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন সেদিন কি হয়েছিল। আসুন শোনা যাক সেই গল্প। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শান্তিপুর হয়ে পদব্রজে উড়িষ্যার নীলাচলে পৌঁছান, তখন তার অন্তরে শ্রীকৃষ্ণকে অর্থাৎ জগন্নাথ রূপে দেখার জন্য তীব্র বিরহ ও ব্যাকুলতা কাজ করছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন রাধা ও কৃষ্ণের মিলিত তনু। জগন্নাথ দর্শনের সময় মহাপ্রভুর ভেতরে শ্রীমতী রাধারানীর ভাব প্রবলভাবে জাগ্রত ছিল। যেন কুরুক্ষেত্রে দীর্ঘ বিরহের পর রাধারানী তার প্রাণনাথ শ্রীকৃষ্ণের দর্শন পাচ্ছেন। মহাপ্রভু তার সঙ্গীদের নিত্যানন্দ, জগানন্দ, দামোদর, মুকুন্দ পেছনে ফেলেই একাকী দ্রুত গতিতে শ্রীমন্দিরে প্রবেশ করেন। রত্নবেদিতে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই তার মধ্যে উদ্দাম প্রেম ভক্তির উদয় হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে এ কথা বলা হয়েছে, জগন্নাথকে দেখা মাত্রই মহাপ্রভু তাকে আলিঙ্গন করার জন্য রত্নবেদির দিকে ছুটে যান, কিন্তু পরক্ষণেই ভক্তির প্রবল আবেগে তিনি সম্পূর্ণ জ্ঞান হারিয়ে মন্দিরের মেঝেতে আছড়ে পড়েন। এটি কোনো সাধারণ অজ্ঞান হওয়া ছিল না। গৌড়ীয় দর্শন অনুযায়ী এই অবস্থায় তার দেহ অষ্টসাত্ত্বিক বিকার অর্থাৎ স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভঙ্গ, বেপথু বা কম্পন, বৈবর্ণ, অশ্রু ও প্রলয় বা মূর্ছা চরম সীমায় পৌঁছেছিল। এই অষ্টসাত্ত্বিক বিকার মহাপ্রভুকে উন্মত্তের মতো ছুটে যেতে এবং পরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে মন্দিরের প্রহরীরা ভেবেছিল তিনি কোনো সাধারণ পাগল বা নিয়ম লঙ্ঘনকারী বহিরাগত। তারা তাকে প্রহার করার জন্য বা মন্দির থেকে বের করে দেওয়ার জন্য লাঠি উঁচিয়ে ধরে। প্রহরীরা যখন মহাপ্রভুকে আঘাত করতে উদ্যত, তখন তিনি তাদের বাধা দেন। ভট্টাচার্য একজন সাধারণ পণ্ডিত ছিলেন না। তিনি লক্ষ্য করেন যে এই সন্ন্যাসীর দেহে যে বিকার দেখা যাচ্ছে তা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি মহাপ্রভুর নিঃশ্বাস পরীক্ষা করেন এবং পেটের সূক্ষ্ম স্পন্দন দেখে বুঝতে পারেন এটি যোগশাস্ত্র বা ভক্তিশাস্ত্রে বর্ণিত সুদীপ্ত সাত্ত্বিক ভাব। তিনি প্রহরীদের নিবৃত্ত করে বলেন, উনি কোনো সাধারণ মানুষ নন, এনার দেহে মহাপ্রেমের লক্ষণ প্রকাশ পাচ্ছে। মহাপ্রভুর মাথা থেকে যে আলো বা জ্যোতি বের হতে দেখা যাচ্ছে তা তার ঈশ্বরত্বের, স্বয়ং ভগবানের প্রতীক। যদিও সাধারণ প্রহরীরা তাকে চিনতে পারেনি, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য তার শাস্ত্রীয় জ্ঞান দিয়ে মহাপ্রভুর অলৌকিকত্ব কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। তারপর সার্বভৌম ভট্টাচার্য তার শিষ্যদের এবং মন্দিরের রক্ষীদের সাহায্যে অজ্ঞান মহাপ্রভুকে ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে মহাপ্রভু দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন ছিলেন। পরে নিত্যানন্দ প্রভু ও অন্যান্য ভক্তরা সেখানে পৌঁছান এবং উচ্চস্বরে হরিনাম কীর্তন করার পর মহাপ্রভুর জ্ঞান ফেরে। এরপরই সার্বভৌমের সাথে মহাপ্রভুর বিখ্যাত বেদান্ত বিচার শুরু হয়, যেখানে মহাপ্রভু মায়াবাদ খণ্ডন করে ভক্তিবাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং ভট্টাচার্য তার পরম ভক্তে পরিণত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। ভালো লাগলে শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন আর সবাইকে জানিয়ে দেবেন এই গডলি গ্রেসে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজ আসি, নমস্কার।